এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরের খবরের অন্যতম শিরোনাম প্যারিস অলিম্পিক। 40টি সোনা, 44টি রূপো, 42টি ব্রোঞ্জ মিলিয়ে মোট 126টি পদক ছিনিয়ে নিয়ে শীর্ষে স্থান অধিকার করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আবার 40টি সোনা, 27টি রূপো আর 24টি ব্রোঞ্জের দ্বিতীয় স্থান চীনের। এবারে 71তম স্থানে রয়েছে আমাদের দেশ ভারত। জ্যাভলিন থ্রোতে নীরজ পান্ডের হাত ধরে রূপো, 10 মিটার রাইফেল শুটে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতলেন মনু বাকের। আবার এই মনুই সরবজোতের সাথে জুটি বেঁধে আরও একটি ব্রোঞ্জ জয় করলেন যুগলের 10 মিটার রাইফেল শুটের অপর এক ইভেন্টে। প্রায় 7 দশকের ব্যবধানে ভারতকে অলিম্পিক এনে দিল হকি টিম। অর্থাৎ এবারে মোট 6 পদক জয় করেছে ভারত। ফিরে দেখা যাক ইতিহাস। সেন্ট লুইস, মিসৌরিতে অনুষ্ঠিত 1904 সালের অলিম্পিক গেমস। সেরা 3 ফিনিশারের গলায় তখন সোনা, রূপো এবং ব্রোঞ্জ পদকের মণিহার। ঐতিহ্য বজায় রয়েছে 2024 সালেও। কিন্তু কেন এই নির্দিষ্ট ধাতুগুলিকেই নির্বাচন করা হয়েছিল কখনো ভেবে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক এই ধাতু নির্বাচনের পেছনের ইতিহাস। 1904 সালের আগে 1896 সালে আধুনিক অলিম্পিক বিজয়ীদের প্রথম স্থানাধিকারীদের রৌপ্য পদক এবং দ্বিতীয় স্থান অর্জনকারীদের তামার পদক দেওয়া হয়। 8 বছর পর অর্থাৎ 1904 সালে সোনা, রূপো এবং ব্রোঞ্জে এর রূপান্তর ঘটে। অত্যন্ত আশ্চর্যজনকভাবে এই ধাতুগুলির প্রতীকী এবং ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। হঠাৎই এই সোনা, রূপো এবং ব্রোঞ্জের নির্বাচন হয়নি। সৌন্দর্যের পাশাপাশি সে সময় বিরল ধাতুর নিদর্শন ছিল এই 3 ধাতু, আর সে কারণে ইতিহাস জুড়ে মূল্যবান। প্রাচীনকালে সোনা সূর্যের সাথে যুক্ত ছিল, যা শ্রেষ্ঠত্ব এবং গৌরবের প্রতীক। চাঁদের সাথে বাঁধা বিশুদ্ধতা এবং স্বচ্ছতার সাক্ষ্য বহন করে এসেছে রূপো। মানুষের বুদ্ধির সাথে সংযুক্ত ছিল টেকসই এবং ব্যবহারিক ধাতু ব্রোঞ্জ। সোজা কথায় সোনা, রূপো এবং ব্রোঞ্জ পদক প্রদানের মাধ্যমে অলিম্পিক গেমস কৃতিত্বের একটি শ্রেণীবিন্যাস তৈরি করে, যা মূল্যের এই স্বাভাবিক ক্রমকে প্রতিফলিত করে। সোনা সবচেয়ে মূল্যবান, সাফল্যের চূড়া নির্দেশ করে। রূপো এখনও মূল্যবান কিন্তু কম বিরল, উল্লেখযোগ্য কৃতিত্বের প্রতিনিধিত্ব করে। ব্রোঞ্জ যদিও সাধারণ, একটি প্রশংসনীয় এবং যোগ্য কর্মক্ষমতার প্রতীক। অলিম্পিকের পদক হিসেবে নির্বাচিত এই সোনা, রূপো এবং ব্রোঞ্জ 3 ধাতুর সম্পর্কে কিছু জরুরি তথ্য। 1. 1904 সালে দেওয়া প্রথম অলিম্পিক স্বর্ণপদকগুলি খাঁটি সোনার তৈরি ছিল না। আদতে সেগুলি ছিল সোনার সাথে ব্রোঞ্জের সংমিশ্রণ। 2. 1912 সালে স্টকহোম অলিম্পিক ছিল শেষ খেলা যেখানে স্বর্ণপদকগুলি সম্পূর্ণ সোনার ছিল। 3. সোনা, রূপো এবং ব্রোঞ্জ প্রদানের রীতি তখন থেকে অলিম্পিকের বাইরে অন্যান্য খেলা এবং প্রতিযোগিতায় ছড়িয়ে পড়ে, যা এই ধাতুগুলিকে শ্রেষ্ঠত্বের সার্বজনীন প্রতীক হিসেবে শক্তিশালী করে তোলে। সর্বোপরি বলা যায় এই 3 ধাতু প্রতিযোগিতার চেতনাকে মূর্ত করে চলেছে, বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের সর্বোচ্চ সম্মানের জন্য সংগ্রাম করতে অনুপ্রাণিত করছে। এরপর থেকে অলিম্পিক বলতেই তার হৃৎপিণ্ড সোনা, রূপো, ব্রোঞ্জের ঐতিহাসিক সফর মাথায় থাকছে তো।